ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা নল চৌবাচ্চার অঙ্কগুলো জানবো। এখানে কোনো সূত্র ছাড়াই কিভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো করা যায় চলো দেখা যাক। প্রথম প্রশ্ন, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিটে এবং 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ কখন হবে? যারা যারা টাইম অ্যান্ড ওয়ার্ক ক্লাসগুলো আমার করেছো তারা জানবে। টাইম এবং ওয়ার্কের ক্ষেত্রে আমি কিছু ট্রিক্স ইউজ করেছিলাম, সেই ট্রিক্সগুলো এখানে কাজে লাগবে। ওখানে যেমন ছিল এ এবং বি কাজ করছিল এরকম ছিল, এখানে কি হয়েছে, এখানে দুটি নল হয়ে গেছে। তফাৎটা কি? তফাৎ শুধু নামটা পাল্টেছে। আগে নাম ছিল এ বি, এখন নাম হয়ে গেছে দুটো নল। তো দুটো নল যখনই বলবে তখন দুটো নল, একটা নল এ আর একটা নল বি এরকম ধরে নেব। ঠিক আছে, বাকি টাইম অ্যান্ড ওয়ার্কে যেরকম ছিল ওই একই রকম প্রসেসে সমস্ত অঙ্কগুলো হবে। এখানে যেমন বলেছে একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিটে এবং 15 মিনিটে, অর্থাৎ দুটি নল আছে মানে একটি নল আমি এ ধরে নেব। এ নল করেছে 30 মিনিটে এবং বি নল করেছে 15 মিনিটে। বি নল করেছে 15 মিনিটে। ঠিক আছে, এরপর দুটি নলকে একসঙ্গে যদি খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে এটা করতে বলেছে। আগে যেমন বলেছিলাম দুটো যখনই বলা থাকবে এত মিনিটে এত মিনিটে, তখন সেটাকে লসাগু করতে হবে। 30 আর 15 লসাগু হয়ে যাবে 30। ঠিক আছে, এই 30 কি হলো, 30টা এই লসাগু যেটা পেলাম এই লসাগুটা হয়ে গেল টোটাল ওয়ার্ক, অর্থাৎ মোট কাজ। ঠিক আছে, এরপর এটা কি 30টা এটা দিন, এটা 15টা বিয়ের দিন। ঠিক আছে, এরপর এখান থেকে দক্ষতাটা বার করব, অর্থাৎ তারা একদিনে কতটা কাজ করবে সেটা এখান থেকে বার করব। কি করে বার করব না, মোট সময়কে বলে দিয়েছিলাম যে টোটাল ওয়ার্ক বাই যে দিনটা লাগছে এটা দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, এফিসিয়েন্সি পেয়ে যাব, অর্থাৎ দক্ষতা পেয়ে যাব। এটা সবসময় মনে রাখবে, এফিসিয়েন্সি সমান টোটাল ওয়ার্ক বাই ডে। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি কত হবে, এখানে 30/30 মানে এর এফিসিয়েন্সি হয়ে গেল 1, আর বি এর এফিসিয়েন্সি 30/15 মানে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। ঠিক আছে, এরপর দেখো দুটি নলকে একসঙ্গে খুলে দিলে কি হবে, দুটো একসঙ্গে চলবে, অর্থাৎ এ ছিল বি ছিল, যখন একসঙ্গে করবো তখন কি হয়ে যাবে, এ প্লাস বি। এরপর এ প্লাস বি কি করবে, একসঙ্গে চালাতে গেলে আমি তখন কি বার করবো, এদের দিনটা বার করছি, তখন কি করব, দিনটাকে এইদিকে নিয়ে চলে এলে কি হবে, এই সূত্রের মাধ্যমেই হয়ে যাবে সমস্ত কিছু। ঠিক আছে, ই সমান টি ডাব্লিউ বাই ডি, এই সূত্রের মাধ্যমে সব অঙ্কগুলো হয়ে যাবে। এ প্লাস বি করলে কি হয়ে যাবে, তখন দিনটা এইদিকে চলে আসবে, অর্থাৎ এ প্লাস বি করলাম আর ইটা এইদিকে চলে আসবে, অর্থাৎ টোটাল ওয়ার্ক কত আছে 30, আর এফিসিয়েন্সির নিচে নামবে মানে মোট এফিসিয়েন্সি এখানে 2 আর 1, তাহলে মোট কত হয়ে যাবে 2 যুক্ত 1। ঠিক আছে, এটা হয়ে গেলো দিনটা, সমান হয়ে যাবে 30/2 এর একে 3, কাটাকাটি করলে কত হয়ে যাবে 10। তাহলে এ আর বি নল দুটোকে যখন একসঙ্গে চালাবো তখন তারা 10 দিনে পুরো চৌবাচ্চাটিকে পূর্ণ করবে। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। 2 নম্বর, একটি চৌবাচ্চা এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং অপর নল দিয়ে খালি হয়। এখানে খালি বলেছে, ওটা ছিল পূর্ণ দুটো, এখানে বলেছে খালি, কিছুই নাই, একই রকম করব। এ নল দিয়ে পূর্ণ হয় 20 মিনিটে এবং বি নল দিয়ে পূর্ণ হয়, খালি হয়, বি নল দিয়ে কত খালি হয় 30 মিনিটে। ঠিক আছে, যেহেতু খালি বলেছে আগের একটা মাইনাস করে দেবো, মাইনাস মানে খালি বুঝবো। ঠিক আছে, এরপর কি হচ্ছে, দুটি নলকে একসঙ্গে চালাবো একই রকম, আগে আমরা লসাগু করে নেবো। 20 আর 30 লসাগু কত হবে, 20 30 লসাগু করলে 60 হবে। ঠিক আছে, তাও করে নিই, 10 2 20, 10 3 30, 3 2 6, 10 60। ঠিক আছে, তাহলে এটা আবার এফিসিয়েন্সি বার করবো, 60কে 30 দ্বারা ভাগ মানে 2, 60কে 20 দ্বারা ভাগ মানে 3, কিন্তু এর এফিসিয়েন্সি যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে আবার মাইনাস লাগবে। এরপর দুটি নলকে একসঙ্গে চালাবো, অর্থাৎ এ প্লাস বি করবো, এ প্লাস বি, এ প্লাস বি করলে কি হবে, টোটাল ওয়ার্ক যেটা, টোটাল ওয়ার্ক থেকে আমরা কি করব, দক্ষতাটাকে ভাগ করব। দক্ষতা কত হয়ে যাবে, এটা মাইনাস 3 আর 2, 3 যুক্ত 2 করতাম কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে 3 - 2 করতে হবে, সমান হয়ে যাবে 60/1 সমান হয়ে যাবে 60। তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হবে, পজিটিভ রেজাল্ট বার হয়েছে মানে পূর্ণ হবে 60 মিনিটে। ঠিক আছে, যদি নেগেটিভ রেজাল্ট বার হতো তাহলে খালি হতো। ঠিক আছে, চলো 3 নম্বর, একটি চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয়। একই রকম এখানে লিখে নেব, এ নল দিয়ে পূর্ণ হয় 8 ঘন্টায় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 12 ঘন্টায়। ঠিক আছে, এবার ছিদ্র যেটা, এখানে নল নেই ছিদ্র আছে, ছিদ্রটা তো একটা নলের মতোই, তাহলে ছিদ্রটাকে আমরা ধরে নেব বি। তাহলে মনে করি বি দিয়ে বার হয়, আচ্ছা বি দিয়ে বার হয়নি, যখন ছিদ্র ছিল অর্থাৎ এ নল দিয়ে তো ঢুকছেই, এ নল দিয়ে তো যখন ঢুকছেই, ঢোকার পর ছিদ্র থাকার জন্য অর্থাৎ ছিদ্রটা মাইনাস। ঠিক আছে, ছিদ্র থাকার জন্য সেটা কি হয়েছে 12 মিনিট সময় লেগে যাচ্ছে। যখন এ নলের সাথে ছিদ্রটাও রয়েছে
তখন তার সময় লাগছে 12 মিনিট। এটা হচ্ছে এখানে বলার উদ্দেশ্য। তাহলে আবার একই রকম একত্রে করে নেবো, একত্রে করলে লসাগু। ঠিক আছে, লসাগু করলে কি হয়ে যাবে, এটা 8 আর 12 লসাগু হয়ে যাবে 4, 4 2 8, 4 3 12, 3 2 6 4 24 হয়ে যাবে লসাগু। 12 2 24, 8 3 24। ঠিক আছে, এইটা হলো দক্ষতা, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এরপর আমার কি বলেছে, তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। ঠিক আছে, তাহলে রেজাল্ট খালি হবে বলেছে মানে রেজাল্ট মাইনাস হবে। ঠিক আছে, তলদেশের ছিদ্র দিয়ে, তলদেশের ছিদ্র আমি ধরেছি বি, তাহলে আমাকে বি বার করতে হবে। এখান থেকে কি করলে বি হবে, তাহলে এ প্লাস বি থেকে এ যদি বাদ দিয়ে দিই তাহলে বি পড়ে থাকবে। তাহলে এ প্লাস বি থেকে এ বাদ দেবো, কী করবো, এ প্লাস বি মাইনাস এ করলাম, তাহলে কি বি রয়ে গেল। একই রকম হবে এখানেও সেরকম করতে হবে, মোট কাজটার থেকে 2-এর থেকে 3 বাদ দিতে হবে, অর্থাৎ 2 বিযুক্ত 3 কত হয়ে গেল, 24 বাই -1 মানে হয়ে গেল -24। মাইনাস রেজাল্ট বাড়লো মানে কি হয়েছে, চৌবাচ্চাটি খালি হবে, অর্থাৎ 24 ঘন্টায় চৌবাচ্চাটি খালি হবে। ঠিক আছে। 4 নম্বর, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 25 ও 40 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। অপর একটি নল 30 মিনিটে খালি করে। তাহলে 3টে নল আমি এখানে পেয়ে গেছি, 3টে নল আগে লিখে নেব। এ নল দিয়ে 25 মিনিটে ভর্তি হচ্ছে, বি নল দিয়ে 40 মিনিটে ভর্তি হচ্ছে, এবং আরেকটা নল যেটা সি, মনে করছি সি নলটা হচ্ছে 30 মিনিটে খালি করছে, খালি মানে মাইনাস। এরপর আবার একই রকম একত্রে, এটা 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যা কি বলেছে, 3টে নল একসঙ্গে খুলে দেওয়া হলে, অর্থাৎ একত্রে হবে কাজটা, একসঙ্গে করলে কি হবে, লসাগু করবো আগে, 25 40 30, 5 5 25, 5 40, 5 6 30, এটা হয়ে যাবে 2 খাওয়া একবার, 5 2 4 8, 2 3 6, তা হয়ে গেল 3 4 12, 5 60, 120, 5 600, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 30, 20 600, মাইনাস আছে মানে মাইনাস হবে। এটা কোথায় দক্ষতা হয়ে যাবে, বি এর দক্ষতা, বি এর দক্ষতা হবে 4 15 60 মানে 15, আর এর দক্ষতা হয়ে যাবে 25 24 হবে 600। একসঙ্গে খোলা হচ্ছে মানে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি একসঙ্গে খোলা হলে কখন পূর্ণ হবে না, মোট টোটাল ওয়ার্ক থেকে এটা জুড়ে দেবো। কত আছে, 24 আর 15, 24 আর 15 হচ্ছে 5 4 9, 2 1 3 39, আর এখানে আছে 20, কত হয়ে যাবে 600 বাই 19। ঠিক আছে, এখানে 19 কি আছে, এইটা, তাহলে 31 পূর্ণ 11 19, এটা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে। 5 নম্বর, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 24 ও 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। কি বলেছে, একটি চৌবাচ্চার দুটো নল দেওয়া আছে, অপর একটি নল চৌবাচ্চাটাকে খালি করে, কত মিনিটে খালি করে সেটা বলা নেই এখানে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়। তাহলে কি বলেছে, দুটি নল আমি করে নেব একই রকম হবে, এ নল দিয়ে 24 মিনিটে পূর্ণ হচ্ছে, বি নল দিয়ে 24 মিনিটে, 30 মিনিটে পূর্ণ হচ্ছে। অপর একটি নল আছে সেটা বলা নেই। কি বলেছে, 3টি নলকে যখন একসঙ্গে করা হচ্ছে তখন একটা নল খালি করছে, কিন্তু 3টে নলকে যখন একসঙ্গে খুলে দেওয়া হয় তখন চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তখন কি হচ্ছে, 20 মিনিটে পূর্ণ হচ্ছে, তখন 20। তাহলে খালি করার নলটা দিয়ে কতক্ষণে খালি হবে, খালি মানে রেজাল্টটা মাইনাস আসবে। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে এটা কি করবো, লসাগু করে নেবো, 24 30 20, 24 30 20 লসাগু করলে কি হবে, প্রথমে 2 নেব, 2 12 24, 2 15 30, 2 10 20, এরপর নেব 5 12 রইবে, 5 3 15, 5 2 10, এবার নিলাম এখানে 2 নিয়ে নিচ্ছি, 2 6 12, 3 2 1 2, 3 নিলাম একবার, 3 2 6, 3 1 3, বাস। কত লসাগু হয়ে গেল, 5 দুনে 10 দুনে 20, 3 20 60, 2 120, 120 হয়ে গেল লসাগু। এটা হয়ে যাবে, ভাগ করলে কত হবে, 20 6 120, 30 4 120, দক্ষতা এর কত বার হবে, এর বার হবে 24 5 120। আমাকে বার করতে বলছে খালি করার নল বলতে কোনটা, খালি করার নল হচ্ছে সি, সি দিয়ে খালি হচ্ছে, তাহলে আমাকে সি বার করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, এ প্লাস বি প্লাস সি থেকে বি আর এ যদি বাদ দিই তাহলে সি পাবো। তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস বি মাইনাস এ যদি করি তাহলে এটা কাটবে এটা কাটবে এটা কাটবে এটা কাটবে, সি নল পেয়ে গেলাম। এবার সি নল দিয়ে কি হবে, 120 বাই, তখন হবে 6 মাইনাস 4 মাইনাস 5, হয়ে যাবে 120 বাই 5 4 9 হয়ে গেছে, এটা হয়ে গেল -3, মানে 3 4 120।
40, তাহলে হয়ে গেল -40। তাহলে 40 মিনিটে মাইনাস রেজাল্ট বার হয়েছে, মানে খালি হবে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে।